গত বছর এপ্রিলে সালমান খানের ব্রান্দার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনার পেছনে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত। বছর দুয়েক ধরে বারবার অভিনেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল সেই গ্যাংস্টারের প্রধান। এরপর থেকেই বাড়ানো হয় সালমানের নিরাপত্তা। সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় 2 বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ। গত সোমবার এবং মঙ্গলবার পরপর 2 দিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন 2 অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাক ভরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। 32 বছরের সেই নারীর নাম ঈশা ছাবরা। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে ধরেন। পরে ব্রান্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই নারীকে। পরদিন মঙ্গলবার ফের এক ব্যক্তি সকালে সালমানের গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সালমানের নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবার জানা গেল সালমান খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের ব্রান্দার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গেছে আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে সালমানের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাংলোয় ঢুকতে পারবেন।